এই ফুলকপিটা এত পরিমাণে ছোট ছিল, আর এটা দেখার পর আমার মাথা যা যা ঘুরতেছিল। এটা যেন হালকা সিদ্ধ করে নিলাম, জানি সিদ্ধ করার পর মানে যখন ভাজবো জানি ভিতরে কাঁচা কাঁচা না থাকে। অবশ্যই সিদ্ধ করার ফলে ভিতরটা মানে একটু নরম হয়েছে। আর এটা সিদ্ধ করার সময় হালকা লবণ দিচ্ছিলাম, জানি লবণটা ভিতরে ভিজে, কারণ অলওয়েজ আপনার ফুলকপি পাকোড়া যেটা বলে ওটার মধ্যে লবণ ভিজে না, ভিতরে ঢোকে না। তো এটার জন্য সিদ্ধ করার সময় আমি একটু লবণ ইউজ করছি। প্রথমটা দিচ্ছে আটা, আর হলো একটু চালের গুঁড়া। যেহেতু অল্প জিনিস আপনার পরিমাণ মতো ইউজ করবেন। যেটাতে কী কী দিচ্ছি দেখছি। প্রথমে আটা, হলুদ, মরিচ, আর হইল একটু চালের গুঁড়া ছিল, চালের গুঁড়া, একটু ম্যাগি রোস্টের মশলা। তারপর আর কি এটা মিশাই নিব, ঝাক্কায় ঝাক্কায় মিশিয়ে নিতে হইব, কারণ আমি হাতে ধরতে চাই না। প্রয়োজনে আপনারা আরও ইউজ করতে পারেন আপনাদের মন মতন, মানে আমার যখন সুখে থাকে তখন আর যাওয়া হয়, নাহলে কেন আমি আজ এরকম না করতে যাবো বন্ধু। আচ্ছা যাই হোক, এই যে দেখছেন সিদ্ধ করার পর পানিগুলো মানে আমি ঝরাই নিচ্ছি। এখনো কথা হয়েছে কি জানেন, আমি চাইলে অন্য একটা বান্ডো মানে ইউজ করতে পারতাম, কিন্তু আমি করবো না, কারণ আমি একটু কুইরা বলতে গেলে ভুল। ওই বান্ডাটা আমার ধুইতে হইবে, এমনি ঠান্ডা দিনে অতিরিক্ত ঠান্ডা লাগতেছে, পানি লাগতে হইবে, আমার পানি লাগলে ঠান্ডা লাগবে, তার জন্য আমি রিস্কটা নিতেই চাই না। তো আর কি হালকা লবণ দিব। ওটা আপনার ছিল, আটা ছিল। এই যে এটা আমি তো দিব তেল পরিমাণ মতন, আর এই হচ্ছে এটার ফাইনাল লুক। এই যে পরিমাণ মতন সবই দেওয়া হয়েছে। তো এটা বেশি না, সুন্দর করে এখন ছেড়ে দিব। মানে আমি জানি না ওই যে ম্যাগি রোস্টের মশলাটা দেওয়ার কারণে কতটুকু স্বাদ হইব, তারপর চেষ্টা করবো জানি ভালোই হয়। তারপর আর কি সুন্দর করে চুলার আঁচটা বাড়াইয়া ভাইজা নেওয়া লাগবে। জানি না ফাইনাল লুক কেমন আসছে, অবশ্যই আশা করি ভালো আসবে। এই হইল আপনার ফাইনাল লুক। অবশ্য আমি আরেকটু অন্যরকম চাইছিলাম, তো আমার কুইরামের কারণে হয় নাই। হ্যাঁ, নেক্সট কোনো ভিডিওতে অন্যভাবে দেখাবো অবশ্যই। তাই এই হলো ফাইনাল লুক। আর একটু ভাজা ভাজা করবো আমি। যাই হোক, এটা হলো সম্পূর্ণ ফাইনাল রূপ। যেহেতু আমরা সবাই ঘরের মধ্যে, সবাই বলতে গিয়ে আমি যে কোনো খাবার তৈরি করি না কেন, মানে ভালো হোক খারাপ হোক, সেটা আমি আমার হাজব্যান্ড ছাড়া টেস্ট করি না। তো আল্লাহর রহমতে সেই সময় আমরা হাজব্যান্ড চলে আসছিলো, আর একসাথে আমরা সবাই খাইছি। খাবারটা অনেক টেস্ট হয়েছে, অনেক মজা। হ্যাঁ, আপনারাও চাইলে কখনো এরকম করে খাবারটা বানায় খাইতে পারেন। হ্যাঁ, যদিও আমি অন্যরকমভাবে চেয়েছিলাম, কিন্তু হয়নি আমারটা। আর যাই হোক, যাই হোক, আমার পুরো ভিডিওর মধ্যে কথাবার্তার মধ্যে অনেক ভুল হয়েছিল, অনেক কিছু আমি শুদ্ধ করে বলতে যাওয়া হয় না, অসুন্দর হয়ে গেছে, সেইগুলোর জন্য সরি, খারাপভাবে নেবেন না। মানুষ বলতে ভুল। আর হইল আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া করি সবাই সবার মতন ভালো থাকবেন। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন, আমি ওই জন্য আমার জীবন অনেক দূর আগায় যেতে পারে। আর খাবারটা কিন্তু আসলে অনেক টেস্ট হয়েছিল, আপনারা চাইলে একবার তো টেস্ট করতে পারেন। আর ওই যে হাটটা দেখলেন, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।